প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ইউনিট 3 লেসন 2 নিয়ে আলোচনা করব, অড অন সলিটিউড। তো অড অন সলিটিউড এই যে পয়েমটা আছে সেই পয়েমটা আমি তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো কবিতাটা আমি তোমাদের জন্য অর্থ বুঝিয়ে দিব। তো এখানে আসলে এই কবিতাটা, যে অড অন সলিটিউড কবিতাটা কি সেটা আমি তোমাদেরকে একটু প্রথমে জানাতে চাই। এই কবিতা আলেকজান্ডার পোপ একাকিত্ব এবং সরল জীবনের সৌন্দর্য এবং প্রশান্তির প্রশংসা করেছেন। তো কবিতাটিতে তিনি এমন এক ব্যক্তির কথা বলেছেন যিনি সামান্য সম্পত্তি নিয়ে সন্তুষ্ট এবং প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ জীবন যাপন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কবিতার যে মূল বিষয়টা, সেটা আমি তোমাদের জন্য সম্পূর্ণ কবিতাটি রেডি করে রেখেছি, অর্থসহ আমি লাইন টু লাইন তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে অড অন সলিটিউড অর্থ হলো কি নির্জনতার গান। তাহলে আমরা শুরু করব। হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার, খুশি সেই মানুষ যার ইচ্ছা এবং যত্ন। এ ফিউ প্যাটার্নাল একর্স বাউন্ড, কয়েকটি পৈতৃক একর জমিতে সীমাবদ্ধ। কন্টেন্ট টু ব্রেথ অন নেটিভ এয়ার, তার জন্মস্থানের বাতাসে শ্বাস নিতে সন্তুষ্ট। ইন হিজ ওন গ্রাউন্ড, তার নিজের জমিতে সে শ্বাস নিতে সন্তুষ্ট। হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিল্ডস উইথ ব্রেড, যার গবাদি পশু দুধ দেয়, যার ক্ষেত্রে রুটি জন্মে। যার গবাদি পশু দুধ দেয়, যার ক্ষেত্রে মানে ক্ষেতের মধ্যে রুটি জন্মে মানে ফসল জন্মে। হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটায়ার, অ্যাটায়ার অর্থ হলো পোশাক। যার ভেড়ার পাল তাকে পোশাক সরবরাহ করে। ফ্লক অর্থ হলো কি ভেড়ার পাল। হুজ ট্রিজ ইন সামার ইয়ার্ল্ড হিম শেড, যার গাছ গ্রীষ্মে তাকে ছায়া দেয়। ইন উইন্টার ফায়ার, শীতকালে আগুন দেয়। ব্লেসড হু ক্যান আনকনসার্নলি ফাইন্ড, ধন্য যে নিরুদ্বেগ খুঁজে পেতে পারে। আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স স্লাইড সফট ওয়ে, ঘন্টা দিন এবং বছর নরমভাবে কেটে যায়। ইন হেলথ অফ বডি পিস অফ মাইন্ড, শারীরিক স্বাস্থ্য মানসিক শান্তি। কোয়াইট বাই ডে, দিনে শান্তি। সাউন্ড স্লিপ বাই নাইট স্টাডি অ্যান্ড ইজ, রাতে গভীর ঘুম। সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম, রাতে গভীর ঘুম, পড়াশোনা এবং আরাম। টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন, একসাথে মিশ্রিত মিষ্টি বিনোদন। অ্যান্ড ইনোসেন্স উইথ মোস্ট ডাজ প্লিজ, এবং নির্দোষতা যা সবচেয়ে বেশি আনন্দ দেয়। উইথ মেডিটেশন, ধ্যানের সাথে। দাস লেট মি লিভ আনসিন আননোন, এভাবে আমাকে বাঁচতে দাও অদৃশ্য অজানা। দাস আনলেমেন্টেড লেট মি ডাই, এভাবে আমাকে অশ্রুতে মরতে দাও। আনলেমেন্টেড মানে অশ্রুহীনভাবে। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আ স্টোন, দুনিয়া থেকে চুরি করে যাও এবং কোনো পাথর। টেল হোয়ার আই লাই, বলো না যেখানে আমি শুয়ে আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কবিতার বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমরা যেটা দেখব সেটা হলো, এখানে 4টা কোয়েশ্চেন আছে, সেই 4টা কোয়েশ্চেনের আমরা অর্থ সহ আনসারের অর্থটাও দেখব। তো প্রথম যেই কোয়েশ্চেনটা সেটা কি, হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ, সুখী মানুষটির কি কি জিনিস আছে। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা, এ হ্যাপি ম্যান হ্যাজ আ স্মল পিস অফ ল্যান্ড, ফ্রেশ এয়ার, ক্যাটেল ফর মিল্ক, ফিল্ডস ফর ফুডস, ফ্লক for clothing, and trees that provide shade in summer and firewood in winter. একজন সুখী মানুষের কাছে সামান্য জমি, নির্মল বাতাস, দুধের জন্য গবাদি পশু, খাদ্যের জন্য ক্ষেত, পোশাকের জন্য পশুর পাল এবং ছায়া ও জ্বালানির জন্য গাছ থাকে।
তো এভাবে তোমরা কোয়েশ্চেন 1টা শেষ করবে। তারপরে যদি কোয়েশ্চেন 2তে আমরা চলে আসি, হাউ ডাজ হি পাস হিজ টাইম, সে কিভাবে তার সময় কাটায়, তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা, হি স্পেন্ডস হিজ টাইম ইন পিস, এনজয় গুড হেলথ অ্যান্ড কাম মাইন্ড, সে তার সময়টা অতিবাহিত করে শান্তির মধ্যে, এনজয় সুস্বাস্থ্য উপভোগের মধ্যে এবং শান্তিপূর্ণ মনের মধ্যে, শান্ত মনের মধ্যে। হি রিমাইন্ডস কোয়াইট ডিউরিং দ্য ডেজ, স্লিপ সাউন্ডলি অ্যাট নাইট, স্টাডিজ, মেডিটেটস অ্যান্ড এনজয় রিল্যাক্সেশন, সে শান্তিতে সময় কাটায়, সুস্বাস্থ্য ও প্রশান্ত মন উপভোগ করে, দিনের বেলা শান্ত থাকে। হি রিমেইনস কোয়াইট ডিউরিং দ্য ডে, সে দিনের বেলা শান্ত থাকে। স্লিপ সাউন্ডলি অ্যাট নাইট, রাতের বেলা শান্তিপূর্ণভাবে ঘুমায়। স্টাডিজ, পড়াশোনা করে। মেডিটেটস, ধ্যান করে। অ্যান্ড এনজয় রিল্যাক্সেশন, এবং আরাম বোধ করে। তারপর আমরা যদি 3 নাম্বার প্রশ্নটা দেখি, হাউ ডাজ হি উইশ টু ডাই, সে কিভাবে মরতে চায়। হি উইশে, আনসারটা তোমরা এভাবে লিখবে, হি উইশেস টু লিভ ইন unnoticed life and die without any mourning. He wants to live in the world silently without even a stone to mark his grave. সে তার অজানা এবং নীরব জীবন কাটাতে এবং শোকহীনভাবে মারা যেতে চায়। সে নীরবে পৃথিবী ছাড়তে চায়, এমনকি তার কবর চিহ্নিত করার জন্য একটি পাথরও না থাকুক। তারপর 4 নাম্বার প্রশ্নটা আমরা দেখব, হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ, তুমি কিভাবে মনে করো যে তুমি জীবনে সুখী হতে পারো। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে, আই থিঙ্ক, আমি মনে করি, আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারবো, বাই লিভিং আই স্মাইল অ্যান্ড পিসফুল লাইফ, হাসি এবং শান্তিপূর্ণ একটা জীবন যাপনের মাধ্যমে। স্টেইং কন্টেন্ট, মানে সন্তুষ্ট থাকিয়া, উইথ হোয়াট আই হ্যাভ, আমার যা আছে। কিপিং গুড হেলথ, সুস্বাস্থ্য রক্ষা করিয়া। অ্যাভয়েডিং ওরিজ, দুশ্চিন্তাকে প্রতিহত করিয়া, এড়াইয়া। অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ লাভ ওয়ান্স, আমি মনে করি সরল ও শান্তিপূর্ণ জীবনযাপন যা আছে তাতেই সন্তুষ্ট থাকা, সুস্থ থাকা, দুশ্চিন্তা এড়ানো এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো আমাকে সুখী করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো ইউনিট 3 লেসন 2 এর যেই কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো এবং পুরো কবিতা আমি তোমাদেরকে অর্থ সহ দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা পেয়ে তোমরা উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটি না টেনে দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমরা পরবর্তীতে আলোচনা করব লেসন 3 হায়াজিন নিয়ে। তো এখানে যে কিওয়ার্ড আছে, কোয়েশ্চেন আছে এবং টেক্সট আছে সেটা আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ভিডিওটি তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।